কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। তোমরা ফেরেশতারা এত দূরে আইসা যদি রবকে বলো নাই, কেমনে বুঝলা আমি রাবিয়া এত কাছাকাছি আইসা বুঝি রবরে ভুইলা গেছি? সুবহানাল্লাহ। কোন আল্লাহর এক বান্দা কবরে গেছে, পরবর্তীতে আরেকজন স্বপ্নে দেখে আপনার সাথে কবরে ফেরেশতারা কেমন আচরণ করেছিল তিনি জানালেন। ফেরেশতারা যায় আল্লাহর বান্দাকে প্রশ্ন করে, মার রাব্বুকা। কবরের মধ্যে যখন পুনরায় রূহটা দেওয়া হলো, হে আল্লাহর বান্দা, তোমার আমরা কয়েকটা প্রশ্ন করবার চাই। আল্লাহর বান্দা কবরের বাসিন্দা পশ্চিম আকাশের দিকে তাকায় দেখবে সূর্যটা ডুবে ডুবে সূর্য ডুবে যাবে এমন অবস্থা। আসরের নামাজের শেষ সময়ে চলে আসছে, মাগরিবের সময়টা কাছাকাছি চলে আসছে। আল্লাহর বান্দা কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, হে ফেরেশতারা রে, আমারে ওযুর পানি দাও, নামাজের মুসল্লা দাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ ফেরেশতারা, আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে হবে। একটু পর যদি হয়ে যায় সূর্যটা ডুবে যাবে, মাগরিবটা সমাজের সময় হয়ে যাবে, আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আমি আসরের নামাজটা আদায় করিয়া নেই। তোমরা শুধু 3টা প্রশ্ন করো, যত প্রশ্ন করার করবা, সব প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। জোরে করুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার বান্দা কবরে আছে না বাইতুল মামুর মসজিদে আছে তার খবর নাই? তোমার বান্দা কবরে আছে না ঘরে আছে খবর নাই? দুনিয়ায় আছে না কবরে আছে কোনো খবর নাই। পশ্চিম আকাশের দিকে তাকায় বলে, আমারে ওযুর পানি দাও, আগে নামাজের মুসল্লা দাও। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার যেই বান্দা বান্দি কবরের জগতে আইসা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়া বলে নাই, তার আর ডিস্টার্ব করিও না। এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের বাগান বানায়া দাও। তাহলে নামাজ পড়লে লস না লাভ? 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাবগুলো আল্লাহ তাআলা সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো ভাইরা আমার, হাসরের মাঠে কাহারো আমলনামা পিছে দেওয়া হবে, কাহারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, আর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সাকসেসফুল, কামিয়াব, সে একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহর হাবিব বলেন 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে নামাজি বান্দা বান্দির ডান হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার, হাসরের মাঠ থেকে জান্নাতে যাবার জন্য একটা ব্রিজ বানানো হবে, কালভার্ট বানানো হবে। আমাদের পদ্মা সেতুর নিচে আছে বালুয়ার মাটি, যমুনা নদীর নিচেও আছে বালুয়ার মাটি। যেই ব্রিজ পার হয়ে ঢাকা থেকে আপনাদের এখানে আসলাম,